ইউক্রেনে আগ্রাসন বাড়িয়ে 2 দিনের চীন সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লক্ষ্য বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। শুক্রবার সফরের শেষ দিনে হারবিন শহরে এক বক্তব্যে পুতিন বলেন, জ্বালানি খাতে 2 দেশের সম্পর্ক আরও জোরদারে আগ্রহী রাশিয়া। চীনকে দেয়া হবে পরিবেশবান্ধব জ্বালানি। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত এই 2 দেশই। Напрямую способствует росту экономик обеих стран, надежно обеспечивает энергетическую безопасность, стимулирует создание новых производств и высокооплачиваемых рабочих мест, повышает благосостояние и качество. আলোচনা হয় বিশ্বের অস্থিতিশীল শতাব্দীতে চীন কিভাবে নিজেদের কৌশলগত অবস্থান ধরে রেখেছে তা নিয়ে। বিশ্বের সুশাসন প্রতিষ্ঠা আর আন্তর্জাতিক ন্যায় প্রতিষ্ঠায় চীন কাজ করবে বলে জানান শি জিনপিং। পুতিন জানান, বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়তে আর বিকেন্দ্রীকরণে আগ্রহী মস্কো। গভীর আলোচনা হয় ইউক্রেনের চলমান সেনা অভিযান নিয়ে। শি বলেন, ইউক্রেন ইস্যুতে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ভূমিকা রাখতে প্রস্তুত চীন। 今年是中俄建交75周年，是中俄关系发展史上具有既里程碑意义的重要一年。75年来，中俄两国携手走出了一条大国邻国相互尊重、和睦相处、合作共赢的崭新道路。শি জিনপিং বলেন, শক্তিশালী দেশগুলোর মধ্যে কী ধরনের সুসম্পর্ক হতে পারে তার দৃষ্টান্ত রাশিয়া চীন বন্ধুত্ব। রুশ প্রেসিডেন্ট বলেন, এই বন্ধুত্ব কোনো দেশের জন্য ক্ষতিকর নয়। এই সমঝোতা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। যদিও মার্কিন বিশ্লেষকরা বলছেন, জো বাইডেনের ক্যাবিনেটে নীতি নির্ধারণী পর্যায়ে বড় ধরনের ভুল চীন রাশিয়ার বন্ধুত্ব শক্তিশালী হওয়ার বিষয়টি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশন বলছে, পরাশক্তিধর 2 দেশের কাছাকাছি আসার বিষয়টি বিপর্যয়ের শামিল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।